আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমরা আজও সেই অষ্টম নবম দশম শ্রেণীতে আসা একটা উপাদ্য নিয়ে আলোচনা আসছি। জ্যামিতির সেই উপাদ্যটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য, যেটা সৃজনশীল এবং সাধারণ উভয় ক্ষেত্রে আসে। তো যেহেতু সাধারণ আসে সাধারণত কোনো অ্যাডমিশন পরীক্ষা অথবা কোনো বৃত্তি পরীক্ষায়, কিন্তু সৃজনশীল তো এখন পরীক্ষাগুলোতে আসে। তো এই সৃজনশীল প্রশ্নের আলোকেই এই প্রশ্নটা আসে। প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিকোণ এবং সিকোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই প্রশ্নটাকে সবাই ছাত্র এবং শিক্ষকের মাঝে সবাই আমরা সাধারণত এই 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ এই পদ্ধতিটা আসে, এটা আমরা জানি। তাহলে আমরা কারোর জন্য এটা একদম ইজি, কারোর জন্য জটিল, তবে আমরা একবারে ইজি ভাবে তুলবো। এটা হচ্ছে এই 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণের আমরা এই উপপাদ্যটা আজকে প্রমাণ করব। তাহলে আমরা এখানে জ্যামিতিক চিত্রের মধ্যে কি দেখতেছি? এখানে দুইটা ত্রিভুজ দেখতেছি। একটা ত্রিভুজ হচ্ছে বড় ত্রিভুজ, সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এবিসি। আর একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে, পেটের ভিতরেই আছে, সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বিওসি। তাহলে আমাদের বিওসিটা আঁকা পরে হয়েছে, আমরা আগে আমাদের পুরাতন ত্রিভুজ এবিসি এর মধ্য থেকে জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমি পাই গেলাম যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এখন আমি যদি এইটার মধ্যে এটাকে যদি আমি হাফ দ্বারা গুণ করি, তাহলে হাফ ইন্টু এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান হাফ ইন্টু 180 ডিগ্রি। তাহলে আমি এটাকে যদি হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে আমার সবগুলোতে হাফ একটা আসবে, হাফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান 180 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 90 ডিগ্রি। তাহলে আমার হাফ এ কোণ অর্থাৎ এই তিন কোণ, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ পেলাম 180 ডিগ্রি। আর এই তিনটা কোণকে হাফ যখন করে নেব তাহলে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন আমাদের সেই ছোট্ট ত্রিভুজে চলে যাই। ত্রিভুজ ছোট হোক আর বড় হোক, তিন কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ এটা হবেই। তাহলে ত্রিভুজ যদি ছোট হয় আমাদের সেটার যোগফলও কিন্তু তিন কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে, তাহলে সুতরাং ত্রিভুজ বিওসি এর এখানে কি তিনটি কোণ আছে? অবশ্যই আছে, এই এই এই। তাহলে আমরা কি কি পাইতেছি? বিওসি কোণ যোগ ও বিসি কোণ যোগ ওসি বি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজের ভিতরেও তিন কোণের যোগফল 180 ডিগ্রি পেলাম। এখন এখানে যে ও এ সি কোণ আছে, এই কোণটা বি কোণের অর্ধেক। কিভাবে? কারণ আমাদের এখানে দেওয়া আছে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক গিয়ে ও বিন্দুতে মিলিত হলো। তাহলে যদি সমদ্বিখণ্ডক মিলিত হয় মানে কি বি কোণ এবং সি কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে সমান দুই ভাগে ভাগ হওয়ার কারণে আমি এখানে লিখতে পারি বি কোণ এবং এটার পরিবর্তে লিখতে পারবো হাফ বি কোণ, আর এটার পরিবর্তে লিখতে পারবো হাফ সি কোণ। তাহলে বা বি ও সি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান 180 ডিগ্রি। আমার এখানে এই কোণ হাফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ এটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমি এই অঙ্কটা যদি আমি এখানে বা
এখানে যদি হাফ বিকোণ হাফ সিকোণ এই পাশে থেকে যেত, হাফ বিকোণ যোগ হাফ সিকোণ সমান 90 ডিগ্রি, আর হাফ এই কোণ যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস হাফ এই কোণ। তাহলে আমি কি পেলাম, হাফ বিকোণ যোগ হাফ সিকোণের যোগফল কি পেলাম, 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। তাহলে আমি এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ বসাই দেব। তাহলে বি ও সিকোণ যোগ এইটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ ইকুয়াল 180 ডিগ্রি, বা এখানে বিও সিকোণ এই পাশে রেখে দিলাম, তাহলে ওই পাশে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। সুতরাং বিও সিকোণ ইকুয়াল হবে 180 থেকে 90 গেলে আরো হলো 90 ডিগ্রি আর প্লাস হাফ এই কোণ, 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। তাহলে আমরা কি ঠিক এই বিও সিকোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ আমাদের জ্যামিতিটা প্রমাণ হয়ে গেল। একদম ইজি এবং ছোট্ট একটা জ্যামিতি, এবং পরীক্ষায় সব সময় আসা গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, যেটা আমরা সবাই একটু একটু খেয়াল করলে আয়ত্ত করে নিতে পারি। তো সবাই আমরা এই জ্যামিতিটা আয়ত্ত করে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।